আজ একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের খুব আশঙ্কার কারণ। সেটি হচ্ছে বুলিড হওয়া বা বুলি করা নিয়ে। এই শব্দটির প্রয়োগ কিন্তু আমাদের ছোটবেলা থেকে ছিল এবং কখনো না কখনো আমাদের সাথেও এটি ঘটেছে এবং আমরাও হয়তো কাউকে না কাউকে বুলি করেছি। যেমন ধরুন গায়ের রং, উচ্চতা, বুদ্ধিমত্তা, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রায় হাসি মশকরা করে থাকি এবং আমাদের সমাজে এগুলো খুব নর্মালাইজড হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি তখন দেখতে পাই যে অনেক দুঃখজনক ঘটনা শুধুমাত্র এই শব্দটির জন্যই ঘটেছে। তো দেখা যাক যে আমরা কিভাবে বাচ্চাদের এর থেকে দূরে রাখতে পারি। বুলি যারা করে, যেসব মানুষরা করে বা যেসব বাচ্চারা করে, বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু প্রবলেম থাকে এবং তাদের হোম এনভায়রনমেন্ট কিন্তু কখনোই খুব পিসফুল হয় না। তারা একটা অদ্ভুত মানসিক অস্থিরতার মধ্যে থাকে, সেজন্য তারা একটা ভালনারেবল টার্গেট খুঁজে নেয়, যে স্বভাবতই হয়তো বয়সে তার থেকে কম হয় বা ফিজিক্যালি ততখানি স্ট্রং হয় না, বা ধরুন কথার উত্তর সেভাবে সে দিতে পারে না। তাকে বেছে নিয়ে তার উপর যে একটা পাশবিক অত্যাচার করে, সেটা ফিজিক্যালিও হতে পারে, ভার্বালিও হতে পারে, তারা একটা পৈশাচিক আনন্দ পায়। তো বাচ্চাকে আমরা কিভাবে বোঝাবো যে সে যখন বড় হচ্ছে সে যাতে এরকম ধরনের ব্যবহার না করে? প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ঘরের এনভায়রনমেন্ট যাতে ঠিক থাকে। যেমন ধরুন, বাচ্চা যদি ছোটবেলা থেকে দেখে যে একটি ফ্যামিলির মধ্যে একটি জেন্ডার বা একটি জেনারেশন আরেকটি জেনারেশন বা জেন্ডারকে বুলি করছে, তাহলে কিন্তু তার কাছে এই কথাবার্তাগুলো খুব নর্মাল হয়ে দাঁড়ায় এবং সেও কিন্তু বাইরে গিয়ে ঠিক একই ব্যবহার করে, বা একই ব্যবহার যদি পায় সে কিন্তু ঠিক বুঝতে পারে না যে এটা তাকে অ্যাকচুয়ালি অপমান করা হচ্ছে। এছাড়া হচ্ছে তাকে আমরা ডিফারেন্ট কালচারে যদি এক্সপোজারটা দিতে পারি, ডিফারেন্ট এবিলিটিসে এবং ডিফারেন্ট ভিউ পয়েন্টসে, যে এটা বোঝানো যে তোমার সাথে কারো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হলে বা তুমি যদি কারো থেকে একটু ডিফারেন্ট হও, তার মানে এই নয় যে তুমি তাকে টার্গেট করতে পারো এবং তাকে বুলি করতে পারো। এক্ষেত্রে টুথপেস্ট অ্যানালজিটা খুব ভালো কাজ করে। কিছুটা টুথপেস্ট টিউব থেকে বার করে বাচ্চাকে বলা যে তুই এটাকে আবার ঢুকিয়ে দে। স্বভাবতই সেটি সে পারবে না। তাকে এটি বোঝানো যে আমাদের কথাও ঠিক এরকম, আমরা যদি উইদাউট ফিল্টারিং কাউকে কোনো এভাবে কথা বলি যেটা তাকে হার্ট করে বা অপমান করে, তাহলে কিন্তু সেটা ফেরানো যায় না। তাকে বুলিং এবং ব্যান্টারিং এর মধ্যে তফাৎ বোঝানো। ব্যান্টারিং হচ্ছে যখন বন্ধুরা আমরা একসাথে মিলে কোনো একটা টপিক নিয়ে হাসাহাসি করছি। বুলিং হচ্ছে স্পেসিফিক কাউকে টার্গেট করে তাকে নিয়ে হাসাহাসি করা। এবার আমরা কি ধরনের কাজ করতে পারি যাতে সে নিজে না বুলিড হয় অন্য কারো থেকে? যেমন ধরুন, একটা সেফটি নেট তৈরি করা, এবং সেটি কিন্তু মা বাবার থেকে বড় কেউ হতে পারে না, যাতে সে এমন এই ধরনের ব্যবহারগুলো যদি পায় বাইরে থেকে, স্বভাবতই আপনাকে এসে সে যাতে বলতে পারে। তবে এমন যেন না হয় যে কোনোদিন সে বকা খেয়ে স্কুল থেকে ফিরলো আর আপনি ভাবলেন যাকে টিচার বুলি করেছে, সেটা কিন্তু নয়। আপনাকে দেখতে হবে যে কনসিস্টেন্টলি তাকে টার্গেট করা হচ্ছে কিনা এবং রোজই তাকে একই জিনিস নিয়ে বকা হচ্ছে কিনা, বা কোনো বন্ধু তাকে রোজই একই ধরনের জিনিস নিয়ে হাসাহাসি করা বা তাকে নিচু ফিল করানো, এগুলো করছে কিনা। এই জিনিসগুলো কিন্তু মা বাবা হিসেবে আপনাকে জাজ করতে হবে যে কোনটা বুলি আর কোনটা নর্মাল বিহেভিয়ার। এছাড়া হচ্ছে যে নিজেকে স্ট্রং রাখা এবং বডি ইমেজটা যাতে খুব স্ট্রং থাকে, যে যখন সে বুঝতে পারবে সে বলিড হচ্ছে, যাতে সে আই কন্ট্যাক্ট রাখতে পারে, চিন আপ রাখতে পারে, কাঁধ শক্ত রেখে যাতে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে বা ইগনোর করতে পারে। আরেকটা হচ্ছে তাকে শেখানো যায় যে আহ, একটা ফগিং টেকনিক হচ্ছে যে যারা সাধারণত বুলি করে তারা একটা ইমোশনাল রেসপন্স চায়। সেক্ষেত্রে একদম তাদের কোনো বোরিং কোনো উত্তর দেওয়া, বা ধরুন একদম তাদের ইগনোর করে সেখান থেকে বেরিয়ে আসা। তাতে যেটা হয়, যারা বুলি করতে থাকে তারা খুব একটা আর উৎসাহ পায় না সেই সেম টার্গেটকে আবার বুলি করার জন্য। কিছু কিছু জিনিস যদি আমরা বাচ্চার সাথে একটু খোলাখুলিভাবে আলোচনা করে রাখি, যে কি ধরনের ব্যবহার অ্যাকচুয়ালি বুলি করা বলে। যেমন ধরুন, বিনা কোনো কারণে কাউকে নিয়ে হাসাহাসি করা এবং তাকে নিচু দেখানো, বা গ্রুপ থেকে তাকে এক্সক্লুড করে দেওয়া শুধু তাকে হার্ট করার জন্য, বা একটা গ্যাং বানানো কোনো একটা টার্গেট করে কাউকে, যে এর এগেনস্টে আমরা কিছু রিউমার ছড়াবো বা কিছু মিথ্যা কথা বলবো, তাকে কাউকে থ্রেট করা
বা কারো জিনিস নিয়ে নেওয়া, জিনিস ড্যামেজ করা, বা ধরুন যে কেউ যদি একটু অন্য থেকে ডিফারেন্ট হয়, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা তার ভয়েস বা তার চয়েস অফ ইন্টারেস্ট নিয়ে হাসাহাসি করা এবং তাকে টার্গেট করে সবার সামনে নিচু দেখানো। এই জিনিসগুলো যদি আমরা বাচ্চাদের আগে থেকে বুঝিয়ে রাখি যে এই ধরনের ব্যবহার করলে সেটাকে ইল ম্যানার্ড বলে এবং সেটাকে বুলি করা বলে, সেখানে এই ধরনের ব্যবহার পাওয়া বা করা দুটোই কিন্তু ইকুয়ালি অপরাধ। সুতরাং যদি কোনোদিন এই ধরনের ব্যবহার বাচ্চারা পায়, সাথে সাথে তারা যেন প্রোটেস্ট করতে শেখে, সেফটি নেট হিসেবে আপনার সাথে কথা বলতে পারে এবং তারাও যেন কোনোদিন এই ধরনের ব্যবহার অন্য বাচ্চাদের সাথে না করে।